এপিসোডের শুরুতে দেখা যায় শিনচান এবং শিনচানের ফ্রেন্ডরা সবাই খেলার জন্য যাচ্ছে, কিন্তু হঠাৎ করে শিনচান দাঁড়ায় পড়ে কয়েকটা সুন্দরী মেয়ের পেছনে, আর ওর অদ্ভুত বুড়ি বুড়ি ড্যান্স করা শুরু করে। কিন্তু তারপরে কাজামা চলে আসে এবং শিনচানকে ওই জায়গা থেকে নিয়ে যাওয়ার জন্য চলে আসে, কিন্তু ওখানেও দেখতে পায় একটা বিশাল বড় লাইন, যেখানে এক মাথা থেকে আরেক মাথা দেখার কোনো প্রশ্নই ওঠে না। তারপরে ওখান থেকে একটা মেয়ে ওদেরকে জিজ্ঞেস করে যে তোমরা কি ফ্রেন্ডস? তখন ওরা বলে দেয় হ্যাঁ। তো ওই মেয়েগুলা ওদেরকে বলা শুরু করে যে আমরা চারজন একটু বাইরে যাব, তোমরা চারজন কি একটু কষ্ট করে আমাদের লাইনে দাঁড়াতে পারবে, যেন ওই লাইনে আর অন্য কেউ দাঁড়াতে না পারে। শিনচান এবং ওদের বন্ধুরা একটু ভাবা চিন্তা করে, তারপরে ওদের জায়গাটা নিয়ে নেয়। লাইন থেকে বের হয়ে মেয়েগুলো অনেক খুশি হয়ে যায় এবং শিনচানদের বলে যে আমরা কিছুক্ষণ পরেই চলে আসছি। তো ওই মেয়েগুলো চলে যাওয়ার পরে কাজামা একটা লোককে জিজ্ঞেস করে যে এই লাইনটা আসলে এত বড় কেন। তো ওই লোকটা রিপ্লাই বলে যে এই কথাটা তোমাদের আসলে না জানাই ভালো হবে। তো এই কথা শুনে কাজামা একটু চিন্তিত হয়ে যায়। তারপরে সিন শিফট হয়ে ন্যানিকে দেখানো হয় যে ন্যানি শিনচানদের জন্য অনেক সময় ধরে অপেক্ষা করছে। তারপরে ওই লাইনে দাঁড়িয়ে থাকা সব লোকগুলো খুব অদ্ভুত ভাবে পকেট থেকে ফোন বের করে কি যেন করা শুরু করে। অনেক দেরি হওয়ার সত্ত্বেও ওই মেয়েগুলা ওই লাইনে ফেরত আসে না, কিন্তু তখনই ওই লোকটা বলে ওঠে যে ওই মেয়েগুলা আর কখনোই ফেরত আসবে না। এটা শুনে শিনচ্যান অনেক বেশি রেগে যায় এবং লাইন থেকে বাইরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু শিনচ্যান যতই বেশি চেষ্টা করছিল একবারও লাইনের বাইরে যেতে পারছিল না। তো ওরা সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়, তো ওরা বুঝতে পারে না যে ওরা এখন কি করবে। তখন ওই লোকটা বলে ওঠে যে তোমরা শুধুমাত্র লাইনের বাইরে তখনই যেতে পারবে যখন তোমাদের এই জায়গাটা অন্য কেউ নেবে। এটা শোনার পরে কাজামা এবং বাকি সবাই রাস্তা দিয়ে যাওয়া সবার কাছে জিজ্ঞেস করতে থাকে আপনি কি আমাদের এখানে লাইনে দাঁড়াতে পারবেন। তারপরে ওখানে চলে আসে নেনাইকো দিদি, যেটা দেখে শিনচ্যান অনেক বেশি খুশি হয়ে যায় এবং নেনাইকো দিদির দিকে দৌড়াতে থাকে। তো হঠাৎ করে শিনচ্যান লাইনের বাইরে চলে আসে, যেটা দেখে কাজামা আর বউ অনেক বেশি অবাক হয়ে যায়। এটা দেখে কাজামা বলে যে শিনচ্যান নেনাইকো দিদিকে অনেক বেশি পছন্দ করে, যার কারণে হয়তো লাইনের বাইরে যেতে পারছে। তারপরে ওখানে আইচ্যান চলে আসে, যেটা দেখে মাসাও অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ ও মনে করে যে এবার হয়তো ও লাইন থেকে বের হতে পারবে, কারণ ও আইচ্যানকে অনেক পছন্দ করে। কিন্তু তারপরেও মাসাও লাইনের বাইরে যেতে পারে না। তারপরে ওই লাইনটা অটোমেটিকলি আগে বাড়া শুরু করে দেয়। তারপরে শিনচ্যান আবার ফেরত চলে আসে এবং ওদেরকে বলে যে নেনাইকো দিদি ওর জবের জন্য চলে গেছে। তারপরে কাজামা যখন জিজ্ঞেস করে যে তুমি কি আমাদের জন্য কোনো সাহায্য নিয়ে এসেছো, তখন শিনচ্যান বলে সেটা তো আমি ভুলেই গেছি। তো তারপরে শিনচ্যান আবার ভুল করে লাইনের ভেতরে ঢুকে পড়ে, যেটা দেখে ওরা তিনজন অনেক বেশি রেগে যায়, কারণ শিনচ্যানই একমাত্র ওদের শেষ ভরসা ছিল, যেও এই লাইনের ভেতরে আবার ঢুকে পড়েছে। তারপরে হঠাৎ করে ওই লাইনটা আবার অটোমেটিক আগে যাওয়া শুরু করে দেয়। তারপর ওরা দেখতে পায় যে লাইনের ভেতরে থাকা প্রত্যেকটা মানুষ ছোট একটা ঘরের ভেতরে ঢোকা শুরু করেছে। তারপরে ওই লোকটা বলে যে এই ঘরের ভেতরে এখন পর্যন্ত অনেক মানুষ গিয়েছে, কিন্তু কেউ এ পর্যন্ত বের হয়ে আসতে পারেনি। তো দেখতে দেখতে যখন ওই লোকটার পাল্লা চলে আসে, তখন লোকটা শিনচ্যান এবং ওর টিমকে বলে যে আমি ভেতরে তোমাদের জন্য অপেক্ষা করব। যেটা শুনে মাসাও অনেক জোরে চিল্লানো শুরু করে দেয় এবং বলে যে না, আমরা ভেতরে যেতে চাই না। তারপরে দেখানো হয় যে ন্যানি ওখানে চলে এসেছে। তারপরে ওই ঘরটা হঠাৎ করে লাইনে দাঁড়িয়ে থাকা সব ব্যক্তিকে নিজের দিকে টানতে থাকে। সবাই ওই ঘরের ভিতরে ঢুকেই পড়তে যাচ্ছিল, তারপরে হঠাৎ করে ন্যানির একটা পেপার ওই ডোরের উপরে যে লেগে যায়, আর ওই কাগজের উপরে লেখা ছিল ফিনিশড। আর তারপরে ওই ঘরটা বন্ধ হয়ে যায় এবং লাইনে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটা মানুষ অদৃশ্য হয়ে যায়। তো এই অদ্ভুত কাহিনীটার রহস্য এখানেই শেষ করে দেয়া হয়। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, তার আগ পর্যন্ত টাটা।